ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23। যার কারণে 23 মারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। এর স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী সারা খাতুনদেরকেও পেয়েছিল, আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে তো পড়ে গিয়েছিল। এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন, ক্ষমতা চিরদিনের জন্য না। এই 23শে জুনে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছিল। ঠিক একই দিনে বাংলাদেশে তথা পূর্ববঙ্গে আওয়ামী লীগ নামক একই তারিখে 20 বৃক্ষ রোপিত হয়েছিল। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এবং 23 এর সাথে একটা আত্মার সম্পর্ক। আমি এর নাম দিছি আওয়ামী লীগ হচ্ছে 23 মারা পার্টি। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে 23শে জুন। আওয়ামী লীগের অফিস হচ্ছে 23 বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগ 96 সালে শপথ নিয়েছিল 23শে জুন। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23। যার কারণে 23 মারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ করব। আজকে গুমের গণহত্যা বিচার চাই। সর্বাগ্রে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যার বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার বিচার চাই। আলী হাসান মুজাহিদের বিচার চাই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। পিলখানা হওয়ার বিচার চাই। এই শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামা মুসল্লিদের হওয়ার বিচার চাই। সর্বশেষ 1400 শাহাদাতের বিনিময়ে আজকে এই বিএনপি ক্ষমতায় গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই 1400 লোকের এই গণহার বিচার চাই। পরিশেষে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী সারা খাতুনদেরকেও পিটিয়েছিল, আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন, ক্ষমতা চিরদিনের জন্য না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসের ফ্যাসিস্টদের গরু বলা যায়। এত বড় ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও আমরা এর দ্বিতীয় নজির দেখতে পাই না। সেই শক্তি যারা নিষিদ্ধ, যারা মারেছে, যারা শিশু কেছে, যারা নারীদের উপরে অত্যাচার করেছে, সেই অত্যাচারী শক্তির বিচার সামনে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তাদের গোপন সমঝোতার আশকারায় তারা রাস্তায় মিছিল করে পুলিশকে হত্যা করার স্পর্ধা দেখাতে পেরেছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আপনাদেরকে ভোট দেওয়ার আপনারা কি তাদেরকে সেই বিনিময় দিচ্ছেন? বাংলার জনগণ জুলাই যোদ্ধারা এত বোকা না।
আপনাদের সুদ্ধা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সময় লাগবে না। আপনারা আপনাদের গোয়েন্দা কোথায়? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? ওরা কোথায় জড়ো হয়, কোথায় বসে পরামর্শ করে, টেলিভিশন মিডিয়া এসে তারা টক শোতে অংশ নেয়, আপনারা তাদেরকে দেখেন না। জনগণ যদি আপনাদের উপরে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, তাহলে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় দিতে 36 দিন লেগেছে, অনেকে বলে আপনাদেরকে 6 দিনও সময় লাগবে না। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। সরকারকে ওই কোন গুম এবং নরহত্যার, নারী হত্যার, খুনিদের প্রত্যেকটা প্রাণ যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অনতিবিলম্বে পার্লামেন্টে জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা, দাড়ি কমাসো সংশোধনের নামে সংস্কারকে এড়িয়ে জাতির সামনে মূলা জ্বলানোর কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। জুলাই অক্ষরে অক্ষরে মানতে হবে। জুলাই নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে। এদেশের জনগণ এটা মোটেই ক্ষমা করবে না। আমি সবাইকে, আমাদের আমিরে জামাত খুলনার জনসভায় বলেছেন, হয়তোবা আরেকটা অনিবার্য বিপ্লব, আমাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমিরে জামাত যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামতে আপনারা কি প্রস্তুত? সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সময় থাকতে ক্ষমতাসীনরা বোধোদয় তাদের হবে, সঠিক সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইদানিং দেখছি এই ফ্যাসিস্টের খুনিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উকি ঝুঁকি মারছে। গত পরশুদিন দেখলাম গাজীপুরে যুবলীগের কিছু পুলিশকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে। আমি আমাদের জনপ্রিয় সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আপনি বলতে চাই, আপনি সকল বিষয়ে পারদর্শী, কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি অবস্থা? আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভালো অবস্থা হতো, তাইলে আমরা বাংলাদেশে 7টা ডিস্ট্রিক্টে সেনাবাহিনী মোতায়েন করতে হতো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে একটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশের 69% মানুষের গণরায়কে, গণভোটকে বিশেষ অধিবেশন ডেকে বিরোধী দলের নেতার সাথে আলাপ করে 36শে জুলাই বাস্তবায়ন করেন। আর না হয়তো বাংলাদেশে যদি আর কোনো ফ্যাসিবাদের উত্থান হয়, তাহলে আরেকটা 36শে জুলাই হবে। মুক্তরা মরে নাই, সাইদরা মরে নাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ 11 দলীয় জোট জিন্দাবাদ।